রান্না বান্না শেষ, খেতে বসবো এমন সময় শাশুড়ি দাওয়াত দিল। তাহলে বলো তো কেমন লাগে? তো চলো তোমাদের শেয়ার করি পুরো ঘটনাটা। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে জুম্মাবার যেহেতু শুক্রবার তাড়াহুড়া ছিল, ও আইসা পড়বে, আমি 11টার দিকে শোয়া থেকে উঠছি, তো ভাবলাম একটু মাংস ছিল ফ্রিজে, ওইটাই বসায় দিই, যেহেতু শুক্রবার একটু সবাই ভালো খেতে চায়। তো যেহেতু ছিল ভাবলাম বসায় দিই। তো ওই ঘরের আন্টিও রান্না করবে, আমিও রান্না করব, আমাদের যার যার এক চুলা, তো এত কিছু রান্না করব চিন্তা করে ভাবছিলাম 2-3 পদ রান্না করব, যার কারণে দেরি হয়ে যাবে এক চুলায়। তো এই জন্য রান্না করার জন্য আমি মাংস টাংস পরিষ্কার করে সবজি টবজি কেটে তারপর মাংস ম্যারিনেট করে রাইখা দিছি। আর এখন আমি রান্নাটা বসায় দিব। তো আমি আজকে ওর পছন্দ মতো করে দেব। ও টমেটো দিয়ে মুরগির মাংসটা বেশি পছন্দ করে, যার কারণে আমি ওইভাবেই রান্না করব। তো রান্না করতে করতে আমার ঘরে খুব কাম ছিল, মানে অনেক কাজ ছিল। আমি ঘর দুয়ার না গুছাই রান্না বসায় দিছি। যেহেতু শুক্রবার যখন তখন আইসা পড়বে, আইসা আবার গোসল টোসল করে নামাজে যাবে, তারপর খাওয়ার সময় হয়ে যাবে, যার কারণে আমি তাড়াহুড়া করতেছিলাম। আর আমি এভাবে রান্না করলে আমার অনেক সময় লাগে, অনেক ময় মশলা বাটা বাটি হ্যান ত্যান সব কিছু করতে হয়, যার কারণে সময় লাগে। তো এর জন্য রান্নাটা তাড়াহুড়া করেই বসাইছি। তোমাদের আমি প্রসেসিং গুলা ম্যারিনেট ট্যারিনেট দেখাইতে পারি না তাড়াহুড়ার কারণে। তো ভাবলাম এইখান থেকেই ভিডিওটা করি। তো আজকে মূলত আমার শাশুড়ি আমাদের দাওয়াত দিছে, কখন শুনবা গাইজ? আমরা যখন খেতে বসবো, মানে আমাদের সব কাজ শেষ, রান্না শেষ, তারপর গোসল টোসল, মানে যা থাকে সারাদিনে সকালের যা কাজ থাকে সব শেষ। এখন আমরা দুপুরে খেতে বসবো, এমন সময় ঠিক তেমন খাওয়ার সময় আমার ভাসুর বইলা দিছে, ওরে নামাজের সময় বইলা দিছে। তো নামাজ পড়ে আইসা ও খাইতে বসবে, এমনই সময় বলতেছে যে তুই খাবার রাইখা দাও, মা আমাদের দাওয়াত দিছে। তো ভাবলাম আর কি আর করার, আগেই যদি বলতো তাহলে আজকে রান্না করতাম না। আর যেদিন রান্না না থাকে ওই দিন কত কত যে মানে মজা লাগে আমার কাছে, ওই দিনটা আমার কাছে অনেক স্পেশাল মনে হয়, কোনো রান্না বান্না নাই। কিন্তু আমার শাশুড়ি এটা বুঝেই না, সব সময় আমার রান্না শেষ ওরকম সময় বলবে। তো ওনাদেরও কোনো হুটহাট করে প্ল্যান থাকে না আমাদের বলার জন্য, আসলে দাওয়াত না এগুলো। ওনার যখন মনে হয় যে আমার ছেলের বউর সাথে খেতে মন চাইতেছে তখনই বলে, কোনো দাওয়াত স্পেসিফিক কোনো সময় নেই। তো কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা প্রায় ডান হয়ে গেছে। ময় মশলা দিয়ে জিরার বাটা দিয়ে নামায় ফেললাম। আর এইখানে ও গোসল করে নিল আয়সাই, দেখো গোসল করে আজকে যেহেতু জুম্মাবার নামাজ পড়তে চলে গেছে। তো আয়সা আমরা খাইতে বসবে এমন সময় বলতেছে যে, ও বলতেছে যে তুমি রান্না রাইখা দাও, রান্না বান্না যেগুলো করছে রাইখা দাও, রাত্রে খাবো নে। মা বলছে যাইতে। তো কি আর করব, দেখো আমি গোসল করে বের হই, ওর সাথে চলে গেলাম। ও গোসল করে তো বের হয়ে নামাজ গেছে গা, এই ফাঁকে আমি গোসল করে নিছিলাম। তো এসেই আমরা দুজনে চলে গেলাম। এই তো শাশুড়ি বাসায় এসে পড়ছি। তো ওনারা যেহেতু কেউ ভিডিওতে আসে না, যার কারণে দেখাইলাম না। এটা আমার ভাসুরের ছেলে, ও, ওর নাম আহানাফ, সবাই মাশাল্লাহ বলবে। দেখো মাশাল্লাহ কত কিউট না? আর এখানে শাশুড়িরা খেতে বসছে, তো আমরা যায়া খাইতে বসলাম। এটা ছিল সিম আলুর ভাজি, আমি এটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলছি, বেশি অর্ধেক ভাত। আমার শাশুড়ি হাতের রান্না মোটামুটি আমার ভালো লাগে। আর এই যে দেখো এগুলা মুরগির মাংস, ওনারাও মুরগির মাংস আনছে। তো আবুল বাসার মানে আমার হাজব্যান্ড নিয়ে খাচ্ছে, আর আমার খাওয়া দেখো প্রায় শেষ। আমি শেষ ভাতে একটু তরকারি ঝোল নিছি। রান্নাটা ভালো হয়েছে, রান্নাটা আমার যায় করছে, মুরগির মাংস রান্নাটা ভালোই হয়েছে। আর এই দেখো আমি বাসায় এসে পড়তেছি, খাওয়া দাওয়া শেষ, ও কাজে চলে গেছে, ওইখান থেকে খায়। আর এই দেখো এই পাথরটা মিষ্টি মিষ্টি লাগতেছে না, কালো মিষ্টি লাগতেছে না? এই পাথরটা আমার শাশুড়ি বাসার থেকে নিয়ে আসছি, দেখে ভালো লাগলো তো নিয়ে আসছি। আর এই তো বাসা আজকে আইসা পড়লাম খাওয়া দাওয়া যেহেতু সব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।